বন্ধুরা, ভারত 2024 টি-20 বিশ্বকাপের পরপরই ভারতের জুনিয়র টিমকে পাঠানো হয়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে 5টি টি-20 সিরিজ খেলতে। সেখানে অবশ্য 4-1 ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং সেই সিরিজের ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল। ঠিক এর পরেই ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 27শে জুলাই 3টি টি-20 ম্যাচ এবং আগস্টের 2 তারিখ থেকে 3টি ওডিআই ম্যাচ খেলবেন। তো বন্ধুরা, এই টি-20 সিরিজে অনেকেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে মনে করলেও শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হবেন না, অন্য একজন ক্রিকেটার ক্যাপ্টেন হতে চলেছেন। এছাড়াও পরবর্তী 3টি ওডিআই ম্যাচে কে ক্যাপ্টেন হবেন সেটা আমরা জেনে নেব, কেননা রোহিত শর্মাকে রেস্টে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, চলো টি-20 এবং ওডিআই ম্যাচের নতুন 2 ক্যাপ্টেন কে হতে চলেছেন আলোচনা করা যাক। আমরা অবশ্যই জানি রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 থেকে অবসর নিয়েছেন এবং যতদূর শোনা যাচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওডিআই সিরিজেও রেস্টে পাঠানো হচ্ছে। ফলে ওডিআই এবং টি-20 দুটো ফরম্যাটেই নতুন ক্যাপ্টেন ঘোষণা করা হবে শ্রীলঙ্কা সিরিজে। একটা সময় মনে হচ্ছিল টি-20 ক্রিকেটে অধিনায়কত্বের দাবিদারে সর্বাধিক এগিয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া, কিন্তু এই মুহূর্তে যা খবর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হচ্ছেন না। কিন্তু এই মুহূর্তে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সূর্যকুমার যাদব তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। তো বন্ধুরা, এই শ্রীলঙ্কা সিরিজের টি-20 ফরম্যাটে সবার আগে সূর্যকুমার যাদবের নামটাই এই মুহূর্তে উঠে আসছে। সূর্যকুমার যাদব ইতিমধ্যেই ভারতীয় জার্সিতে 8টি টি-20 ম্যাচে অধিনায়কত্ব করেছেন। অতীতে সূর্যকুমার যাদব হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একসঙ্গে খেলেছেন, ফলে হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক সুমধুর। সূর্যকুমার যাদবই হতে চলেছেন টি-20 ক্যাপ্টেন। এছাড়াও শোনা যাচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন রাখা হতে পারে সূর্যকুমার যাদবকে। বন্ধুরা, সূর্যকুমার ক্যাপ্টেন হলে তোমরা কতটা খুশি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ঠিক এর পরেই 3টি ওডিআই সিরিজ যেখানে রোহিত শর্মাকে রেস্টে পাঠানো হয়েছে, ফলে নতুন ওডিআই ক্যাপ্টেন কে হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে 3টি ওডিআই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন হার্দিক পান্ডিয়া, ফলে অনেকটাই সম্ভাবনা রয়েছে ওডিআইতে ক্যাপ্টেন্সি সামলাবেন কে এল রাহুল ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট রয়েছে। তো বন্ধুরা, ক্যাপ্টেন্সি হিসেবে কে-এল রাহুল তোটা সফল হবে তা অবশ্যই জানা যাবে। তো বন্ধুরা, কে-এল রাহুলকে তোমরা কতটা পছন্দ করছো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।